বিপিএল এর ১১তম আসরে খেলছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এই আসরের মধ্যে প্রচার করা হচ্ছে দুবাইতে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন মাশরাফি। এমন দাবি করা হয় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফটোকার্ডে। প্রশ্ন হচ্ছে, এটি সত্য নাকি শুধুই গুজব? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরব ছিলেন দেশের বেশিরভাগ তারকাই। তবে অনেকটা নীরব ভূমিকায় ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, যা নিয়ে কম সমালোচনা হয়নি। মাশরাফি আওয়ামী লীগের সংসদ সদস্য হলেও সবার কাছে পরিচিত পেয়েছিলেন ক্রিকেট দিয়ে। তাই সাবেক এই অধিনায়কের নীরব থাকায় সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝেড়েছিলেন তার অনুরাগীরা। এরপর অবশ্য নিজের এই অবস্থানের জন্য দুঃখ প্রকাশ করেন মাশরাফি। এদিকে বিপিএল এর ১৩তম আসরে খেলছেন না মাশরাফি বিন মুর্তজা। আর এই আসরের মধ্যেই সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে তিনি মারা গেছেন। ভাইরাল হওয়া একটি ফটোকার্ডে দাবি করা হয় দুবাইতে মাশরাফি গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। এই বিষয়ে আন্তর্জাতিক ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায়, মাশরাফি বিন মুর্তজার মারা যাওয়ার দাবিটি সঠিক নয়, বরং কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে মাশরাফির দুবাইয়ে অবস্থান বা তার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য পায়নি। এদিকে মাশরাফি বিগত কয়েক মাসে প্রকাশ্যে আসেননি। তবে সিলেট স্ট্রাইকার্সের কোচ মাহমুদ ইমন গণমাধ্যমকে জানান, মাশরাফি শারীরিক ফিটনেস সমস্যার কারণে বিপিএলে অংশগ্রহণ করতে পারেননি। তবে তার মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। মাশরাফি বিন মুর্তজা মারা যাওয়ার খবরটি একেবারেই মিথ্যা। এটি একটি গুজব এবং সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হয়েছে বলে জানান ইমন। এছাড়া বিপিএল শুরুর আগে মাশরাফিকে নিয়ে সিলেট কোচ বলেন, সে এখনও তাদের স্কোয়াডে রয়েছে, কারণ এই দলের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি। পরিস্থিতির উপর নির্ভর করছে তার খেলার বিষয়। সেই সঙ্গে ফিটনেসের অবস্থা কি, এসবও বিবেচনায় রয়েছে। সে যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে, তাহলে অবশ্যই খেলবে।